দীঘাতে গড়ে উঠেছে নবনির্মিত জগন্নাথ ধাম। আর এই জগন্নাথ ধামকে নিয়েই এত উৎসাহ। দিন এবং রাতে জগন্নাথ ধামকে কি সুন্দর দেখায় সেটা আমরা তুলে ধরেছি এই ভিডিওতে। তার সাথে আপনারা অনেক ভিডিও দেখেছেন ইনগ্রেশনের দিনে, যেখানে অনেক উৎসাহ মানুষ দেখিয়েছেন। নর্মাল দিনে সাধারণ মানুষ কিভাবে এই মন্দিরটি ভিজিট করবেন, এবং গর্ভগৃহের দর্শন থাকবে আপনাদের জন্য, জগন্নাথ দেবের দর্শন। আমাদের ভাগ্য এতটাই ভালো ছিল, আমরা পেয়েছিলাম ভোগের প্রসাদ, এবং আমরা দেখতেও পেয়েছিলাম কিভাবে ধ্বজা উত্তোলন করা হয়। 16টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে আমাদের নাট মন্দির, এবং এই মন্দিরটি রাত্রির বেলা অসম্ভব সুন্দর দেখায়। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটা জগন্নাথ দেবের নাম করে। ফাইনালি আমরা পৌঁছে গেছি চৈতন্যদ্বারের সামনে। এখান থেকে আমাদের এন্ট্রেন্সটা হবে, যেখানে আপনারা প্রথমে যখন দীঘাতে আসতেন, এই দীঘার যেই মেন রাস্তাটার উপরে এই চৈতন্য দ্বারটা এনারা তৈরি করেছেন। ঠিক আছে, এটা দেখতে এরকম ডালা আর্কেড। এখানে আপনারা কি করতে পারেন, এখানে আপনারা জুতো রাখতে পারেন। তো রাখতে গেলে কোনো চার্জেস লাগছে না সেগুলো আমরা দেখিয়ে দেবো। তো এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জায়গা। আপাতত এই মুহূর্তে যেটা আমরা দেখলাম, এখানে কোনো কেউ এই মুহূর্তে দায়িত্বে নেই। আমাদের জুতোটা এখানে রেখে দিলাম। ঠিক আছে, আরও অনেকে জুতো রাখছেন, বাট আই থিঙ্ক সব নিজেদের দায়িত্বে। তো আমরা এই মুহূর্তে ঢুকে গেছি দীঘার জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির বা জগন্নাথ কালচারাল সেন্টারে। এবার আমি আপনাদের দেখিয়ে দেব ফার্স্ট লুক আফটার ইনগুরেশন, কিরকম লাগছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির। আমি পাড়ে গিয়েও নামতে নারী, আমি পাড়ে গিয়েও নামতে নারী, দুখান পা যেন মোর মাটির সাথে গেল আটি, ওই কালো দিঘে জলের মাঝে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলার কারণটা হলো মহাপ্রভু স্বয়ং এখন দীঘাতে চলে এসছে। হ্যাঁ, ঠিকই, দীঘাতে গড়ে উঠেছে নতুন জগন্নাথ ধাম। দীঘা জগন্নাথ মন্দির পুরোপুরি জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। মন্দিরটি গড়ে উঠেছে 22 একর জমির ওপর, আর এই মন্দিরটি বানানোর দায়িত্ব ছিল হিটকো। মন্দিরটি বানাতে অ্যাপ্রক্স খরচা পড়েছে 250 কোটি টাকা। এই মন্দিরটি পুরো বেলে পাথর বা স্যান্ডস্টোনের তৈরি, যেগুলো আনা হয়েছে রাজস্থানের বান্সি হিলস থেকে। মন্দিরের আর্কিটেকচারটা পুরো কলিঙ্গ স্টাইলের। বলে রাখি, এই মন্দিরে 4টি দুয়ার: সিংহদ্বার, হস্তিদ্বার, অস্থিদ্বার আর ব্যাঘ্রদ্বার। গেট থেকে ঢুকেই প্রথমে আপনারা দেখতে পারবেন এই অরুণ স্তম্ভটি। অরুণ স্তম্ভটি কালো পাথরের তৈরি এবং 34 ফুট উঁচু আর 18 মুখী। পুরী মন্দিরের মতনই এটি সিংহদ্বার থেকে 20 ফিট দূরত্বে বানানো হয়েছে। সিংহদ্বারের দুই পাশে আছে সিংহের স্তম্ভ, আর এই সিংহদ্বারের ওপরে আমি যদি একটু জুম করি, আপনারা এমন কারুকার্য দেখতে পাবেন। সিংহদ্বারের বাঁ পাশে আছে 3টে রথ। এই রথগুলি এবছর রথযাত্রায় বেরোবে। এটি হলো মন্দিরের মেন গেট। আমরা ঢুকেছিলাম গেট নাম্বার 6 দিয়ে। আপনারা যদি চৈতন্য দ্বার বা এই মেন গেট থেকে ঢোকেন, তাহলে ঢুকেই আপনারা দেখতে পারবেন এই দ্বীপস্তম্ভগুলো। এখানে মোটামুটি 612 থেকে 614টা দ্বীপ আছে। যদি একসাথে এগুলো জ্বালানো হয়, আমি আশা করি কি জানি, খুব সুন্দর দেখতে লাগবে। বর্তমানে আমি একদম মন্দিরের পেছনের দিকে আছি। যদি আমি শুরু করি, এটা হলো মন্দিরের মূল মন্দির বা গর্ভগৃহ। ঠিক তারপরেই আছে জগমোহন, তারপরে আছে নাট মন্দির, তারপরে হলো ভোগ মন্দির, আর একদম সামনের দিকে আছে 2টো প্রবেশ দ্বার। চলুন এবার আমরা সিংহদ্বার থেকে মন্দিরে প্রবেশ করি। জাস্ট দেখুন কি সুন্দর করে সাজিয়েছে লাইট দিয়ে। আর এদিকে জগন্নাথ দেব একটি কাঠের বেদিতে বসে আছেন। এবার আমরা সিংহদ্বার থেকে বেরিয়ে অন্য মন্দিরের দিকে যাব। আর এই সিংহদ্বার থেকে বেরিয়েই আপনারা দুপাশে 2টো জলাশয় দেখতে পারবেন। এখানে তো পদ্ম ফোটার কথা, কিন্তু আপাতত পদ্ম পাতাই আছে। আপনারা চাইলে এখানে পা ধুয়ে বাকি মন্দিরের দিকে এগোতে পারেন, বা
একটু বিশ্রাম নেওয়ার জন্য 4-5 মিনিট বসতেও পারেন। যেমনটা আমি আগে বলেছি, এই মন্দিরটা পুরো কলিঙ্গ স্টাইলে, তাই দেখুন মন্দিরটা কত রকমের কারুকার্য করা। আমি পুষ্করিণীটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর। আর এখানে এরকম সিঁড়িও করা আছে, চাইলে কিন্তু একটু পা ভেজানো যায়। এই জায়গাটা পুরো কিন্তু দেখুন, মানে বলে না খুব সুন্দর। আপনারা আসুন, আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর করেছে। এই মন্দিরে জগন্নাথ দেবের ভোগের জন্য আছে আলাদা ভোগশালাও। জগন্নাথ দেবের সেবার জন্য থাকবে 56 ভোগের আয়োজন। পুরীতে যেমন খাজাকে প্রসাদ হিসাবে মানা হয়, এখানে থাকবে প্যারা আর গজার আয়োজন। চলুন এবার আমরা ঢুকে যাই ভোগ মন্দিরে। ভোগ মন্দিরে ওঠার জন্য আপনারা দুদিক দিয়ে সিঁড়ি পেয়ে যাবেন। আর এই ভোগ মন্দিরের প্রাচীরে আপনারা দেখতে পাবেন জয় এবং বিজয়ের ছবি। এই জয় এবং বিজয় হলো ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক। সূর্যর লাইটটা ভোগ মন্দিরে পড়তে এত সুন্দর লাগছে, মানে চোখ ফেরাতে পারছি না। মানে আমি জানি না আমরা কতটা কি ক্যামেরায় ধরতে পারছি বা আপনারা টিভিতে বা মোবাইলে কতটা কি বুঝতে পারছেন, বাট এতটাই সুন্দর লাগছিল বলার মতন না। ভোগ মন্দিরে এরকম লাইট দিয়ে খুব সুন্দর সাজানো আছে। আর এদিকে হচ্ছে বিষ্ণুদেব অনন্ত শয্যায় আছে এবং ঠিক তার ওপরে ত্রিদেব আছে, যেটা হলো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। পুরোটাই হচ্ছে কোষ্ঠী পাথরের তৈরি। এবার ভোগ মন্দির ফেলে আমরা ঢুকে যাব নাট মন্দিরের উদ্দেশ্যে। নাট মন্দিরের দরজাগুলো কিন্তু সেম প্যাটার্নে করা হয়েছে। এখানে পুরো দরজাগুলোই সেম প্যাটার্নে করা হয়েছে। এবং এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, বাইরে যে স্তম্ভটা ছিল সেটা ছিল অরুণ স্তম্ভ, আর এটা হচ্ছে গরুর স্তম্ভ। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গরুর স্তম্ভটি আছে, এটি আছে নাট মন্দির এবং ভোগ মন্দিরের মিডিলে। আর এই গরুর স্তম্ভটিকে দেখুন, সবাই প্রণাম করছে, আলিঙ্গন করছে ভক্তি এবং মোক্ষ প্রাপ্তির আশায়। মন্দিরের মেঝেতে যে মার্বেলগুলো ইউজ করা হয়েছে সেগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে। এই নাট মন্দিরটি খুবই সুবিশাল আর খুব সুন্দর। এই নাট মন্দিরটি দাঁড়িয়ে আছে 16টি স্তম্ভের ওপরে। প্রত্যেকটি স্তম্ভের গায়ে খুব সুন্দর করে কারুকার্য করা। আমি বলতে পারবো না এই কারুকার্যগুলো হাতে করা না মেশিনে করা, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। নাট মন্দির থেকে এবার আমরা প্রবেশ করব জগমোহনে। এই জগমোহনও খুবই সুবিশাল আর এটি দাঁড়িয়ে আছে 4টি স্তম্ভের ওপর। একটি স্তম্ভ, দুটি স্তম্ভ, 3টি স্তম্ভ আর 4টি স্তম্ভ। দেখুন কাজটা, দেখুন জাস্ট দেখুন কাজটা, দেখুন পুরোটাই শ্বেত পাথরের। যেরকম বলেছিলাম এটি হচ্ছে ইসকনের আন্ডারে আছে। এখানে দেখুন ইনি কিন্তু গীতা সবাইকে দিচ্ছেন। আর সামনেই এবার আপনারা দেখতে পাবেন যিনি এখানের মূল অ্যাট্রাকশন, যার জন্য এই মন্দিরটা তৈরি করা হয়েছে, তাকে দেখতে পাবেন সামনেই। লোকের ভিড়, সবাই একটাই মাত্র ইচ্ছা যে দেখবে জগন্নাথ দেবকে। আর আমিও চেষ্টা করছি আপনাদেরকে জগন্নাথ দেবকে দেখানো। দেখে নিন জগন্নাথ দেব। ভালো করে দেখে নিন আপনারা জগন্নাথ দেবকে। পিছনে যে মূর্তিটি আছে সেটা হচ্ছে শ্বেত পাথরের, আর সামনে যে মূর্তিটি আছে সেটি হচ্ছে কাঠের। সামনে মূর্তিটাতে পুজো করা হয় আর পিছনে মূর্তিটাতে পুজো করা হয়, দেখে নিন। আর এই রকম হচ্ছে জগন্নাথ দেব। পুরো ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে, যতক্ষণ ইচ্ছা জগন্নাথ দেবকে দেখে নিন। পরে খুব ভিড় হবে, দেখতে পাবেন কি না সেটা সন্দেহ, পাবেন হয়তো, বাট তাও আপনারা ভালোভাবে জগন্নাথ দেবকে দর্শন করে নিন বাড়ি থেকে বসে। আর দেখুন এনারা যারা ইসকন থেকে এসে তারা এখানে গান কীর্তন করছেন, ইসকন থেকে যারা এসেছেন। আর ওখানে পুরো জগন্নাথ দেবের দায়িত্বে, মানে পুরো মন্দিরের দায়িত্বে ইসকন আছে। এই
শুধুমাত্র জগন্নাথ দেবকে দেখার জন্য কত লোক দেখুন, আর তার সাথে কত সিকিউরিটি গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশে দেখুন এখানে পুলিশ কর্মী আছেন, চারিদিকে পুলিশ কর্মীরা আছেন সিকিউরিটির জন্য, যাতে কোনো অসুবিধা না হয়, কারোর কোনো অসুবিধা না হয়। আর এত লোক শুধুমাত্র জগন্নাথ দেবের জন্য। এই মন্দিরটা দীঘার ইকোনমিকে বুস্ট করবে, নিশ্চয়ই করবে। মন্দিরটা খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম, তাই তো? যদি বলে না জগন্নাথ দেবের ইচ্ছা থাকে সবকিছু হতে পারে। আর আমরা মন্দিরটা খুব ভালোভাবে দর্শন করলাম, জগন্নাথ দেবকেও খুব ভালোভাবে দর্শন করেছি, খুব সুন্দর লাগলো। এটি ছিল গর্ভগৃহ, আর গর্ভগৃহের এখান থেকে বের করছেন সবাইকে। আর গর্ভগৃহে যে পুরী যে মন্দিরটা আমরা মেন দেখতে পাই, সেই পুরী মন্দিরের মতোই এই গর্ভগৃহটি করা হয়েছে, যেটা হচ্ছে এরকম। দেখে নিন। আমি আরো পরে আবার ভালো করে ভিউটা দেখাবো। দেখুন কত ইন ডেপথ কারুকার্য করা হয়েছে। আর পুরী মন্দিরের মতোই কালকে দিয়ে এই মন্দিরের উপরে প্রত্যেক দিন ধ্বজা টানানো হবে, ঠিক আছে? আমি আজকে চেষ্টা করব ওটাকেও কভার করার। আর সারা দিন আমি আজকে এখানেই থাকবো, শুধুমাত্র আপনাদেরকে এই দীঘা মন্দিরের সম্পূর্ণ ভিউ যাতে আপনারা বাড়িতে বসে দেখতে পান, সেটা দেখার জন্য। আর বাড়িতে বসে টিভি বা মোবাইলের স্ক্রিনে কতটা দেখা পসিবল, তাও আমি বলবো দেখুন, আর দেখে আপনারা চেষ্টা করুন যাতে দীঘার এই জগন্নাথ ধামে আসতে পারেন। যেই দুয়ারটাকে বলা হয়েছে, এই দুয়ারটার নাম হচ্ছে হস্তি দুয়ার। দৌড়ে দৌড়ে আসতে হলো, একটি মাত্র কারণ, যেটা দেখানো পসিবল হয় না, একটু হাঁপিয়ে গেছি, সেটাই দেখাবো এখানে। দেখুন পুরী মন্দিরের মতোই এখানেও কিন্তু ধ্বজা চেঞ্জ করতে উঠেছেন এনারা। কিভাবে ধ্বজা চেঞ্জ হচ্ছে দেখুন, আর এনারা কিভাবে নামবেন সেটাও আমি কিন্তু দেখাবো। আপনাদেরকে এতক্ষণ ধরে দেখালাম কিভাবে ধ্বজাটা উত্তোলন করা হয়েছে। এবারে দেখে নিন এনারা কিভাবে নামছে। ধ্বজা উত্তোলন করে দেওয়ার পরে এনারা ধীরে 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 কিন্তু সিঁড়ি দিয়ে নামছেন। দেখুন সূর্যটাকে কতটা সুন্দর লাগছে, আর সূর্যের সাথে সাথেই আমাদের এই নবনির্মিত দীঘার জগন্নাথ ধাম বলুন, জগন্নাথ মন্দির বলুন, বা কালচারাল সেন্টারই বলুন, সুন্দর লাগছে দেখতে। এটি হচ্ছে ব্যাঘ্রদুয়ার, এবং এই দরজাটি আছে পশ্চিম দিকে, মানে যেদিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। বজরংবলী যিনি আছেন, বজরংবলীর এখানে স্ট্যাচুটি আছে, যেটা মূর্তিটি আছে। ব্যাঘ্রদুয়ারের পাশেই রয়েছে রন্ধনাগার, যেখানে রান্না করায় 56 ভোগ। আর এই 56 ভোগে ভেজিটেবলসের উপরে কোনো রেস্ট্রিকশান নেই, শুধুমাত্র পেঁয়াজ এবং রসুন ছাড়া সবই সবজি দিয়ে রান্না করা হয়। এখানে জলের জন্য ব্যবহার করা হয় নর্মাল পানীয় জল, এখানে ঝর্ণার জল বা পাহাড়ের জল ব্যবহার করাও পসিবল হয়ে ওঠে না। আর এখানে রান্না করা হয় মডিউলার কিচেনে, এখানে কাঠের জালে রান্না করা হয় না। আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম যে ভোগের প্রসাদ পুরী মন্দিরের মতো যে বাড়িতে নিয়ে যাওয়া পসিবল হয় কিনা এখান থেকে। ওনারা বললেন যেহেতু এটা নতুন শুরু হয়েছে, তাই জন্য ওই প্রসেসগুলো এই মুহূর্তে স্টার্ট করা হয়ে ওঠেনি, পরবর্তীকালে নিশ্চয়ই এরকম কিছু শুরু করা হবে। তো এখানে এই সময় ভোগ দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে বলছে যে লাইন দিয়ে আসতে, একটুখানি যাতে পরপর সবাই পেয়ে যায়। মহারাজ যিনি আছেন উনি ভোগ বিতরণ করছেন, আর তার জন্যে এতজন লোক দাঁড়িয়ে আছেন। তোমার কি মনে হয় তুমি পাবে? ভাগ্যে আছে কিনা, তাই তো? শোভনা, তুমি তোমার হাতে আমার জন্য একটু নিয়ে আসো, আমি তো দেখাচ্ছি।
দেখুন, আর একটু আমার হাত জন্য দিয়ে দেবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মহারাজ জি দিয়ে দিলেন। চলো, মানে কি না হয় শোনো না, তাই বলছি মহাপ্রভু প্রসাদ, সত্যি কথা বলতে ভাবিনি মহাপ্রভু প্রসাদও পাবো। একটুখানি খাবি তো, আমার হাতটা আজ আমাদের ভাগ্য খুব ভালো, ভালোভাবে দর্শন, ধ্বজা যে চেঞ্জ হয় সেটা, প্লাস হচ্ছে মহাপ্রভুর প্রসাদ। মানে আজ আর প্ল্যানটা খুব আনসার্টেন ছিল, দেখুন উনি নিয়ে চলে গেল, আর শেষ, মানে আর নেই। আর নেই। পিছনে যারা আছেন হয়তো তারা পেলো না। তারা পেল না, আমি কোথায় বসেছিলাম জানি না, কে মানে এটা দিচ্ছে বা এরকম। মানে হচ্ছে বেসিক্যালি কোনো প্ল্যান ছিল না, কাজ ছিল। কাজ থাকা সত্ত্বেও আমাদের প্ল্যান করলাম যে আসার। মাকে বলেছিলাম, খুবই জোর জবরদস্তি করেছিলাম, কিন্তু মা বললো অতক্ষণ বসে আর আমি পারবো না, আসতে পারবো না। ততক্ষণের জন্য একটু খেয়ে নিই। হাফটা তো খেয়ে নিয়েছি। প্রসাদ সব সময় ভালো হয়, মানে প্রসাদ কোনোদিনও খারাপ হয় এরকম বলাই যায় না। আছে ডাল আছে, বিভিন্ন রকমের ডাল আছে, বিউলির ডাল, কি আছে? অরহর ডাল, সবজি আছে, কারি পাতা ছিল, মানে একটুখানি টক, মানে টক জাতীয়, মানে একটুখানি সাউথ ইন্ডিয়ান যেরকম একটু টেস্ট হয় ওরকম টাইপের। আর এখানে তো টেস্ট ফিচার করতে আছে। সেটাই মানে আমি যেটু মানে খেয়ে বুঝলাম, মানে মানে তৃপ্তি যেটাকে বলে, মানে আমি এক গালি খেয়েছি, আমার মনে হচ্ছিল আরো পেলে ভালো হতো, কিন্তু তৃপ্তি, মানে এত তৃপ্তি লাগলো একবারই খেয়ে, কি কিছু বলার মতো না। যাক, বাকি ভোগটা আমি বিবেককে খাইয়ে দেবো। চাল খুব পাওয়া গেছে, এটাই এটাই অনেক, এটাই অনেক বড় প্রাপ্তি। তুমি কোথা থেকে এসছো? দুবদার। ওটা কোথায়? এগরা থানা। আচ্ছা, কেমন লাগলো দীঘার জগন্নাথ মন্দির? ভালো লাগলো, পরিবেশটা খুব ভালো। গেছো পুরীর মন্দিরে? গেছো? যাওনি? যাবে কোনোদিনও? আপনার কেমন লাগছে এখানে? খুব সুন্দর করেছে, তাই না? আরো অনেক কিছু মনে হচ্ছে বাকি বেশি গেছে আর এখনো বাকি মেন আছে। গেটটা এখন খোলা হয়নি। হ্যাঁ, মেন গেট প্রবেশ করতে হয় এবং অনেক জায়গায় এখনো ইনকমপ্লিট মনে হচ্ছে। হ্যাঁ, আরো সুন্দর হয় মনে হচ্ছে। তাও যেটা হয়েছে খুব সুন্দর। হ্যাঁ, মানে পূর্ব মেদিনীপুরে এটা একটা প্রাপ্য ছিল। হ্যাঁ, দীঘার সঙ্গে এটা একটা খুব সুন্দর। একদম দীঘাতে ঘুরতে এসে হ্যাঁ, এটা আর একটা প্রাপ্তি, তাই না? একদম। ঠিক আছে। সূর্য অস্ত যাচ্ছে, পুরো মন্দিরটা ঘুরে দেখলাম, খুবই সুন্দর লাগলো, খুব সুন্দর করেছে, আপনারা একবার এসে দেখতে পারেন। আর মেন হচ্ছে যে এখানে কোনো ভিডিও রেস্ট্রিকশন নেই, আপনারা এসে ফটো ভিডিও করতে পারেন। মানে এতটাই সুন্দর, মানে আসার পর মানে একটা পুরীতে একটা নতুন অ্যাট্রাকশন এটা বলতে পারেন, যেটা অবভিয়াসলি আবার পুরী বললাম, দীঘার একটা নতুন অ্যাট্রাকশন, যেটা শুধু দীঘার মানে ইকোনমিকে বুস্ট করবে না, একটা রিলিজিয়াস প্লেসও এটা একটা হয়েছে, যেখানে সবাই আসুন, এসে একবার দর্শন করুন। এটা তো ছিল সকালবেলা কেমন দেখতে, একটা সূর্য মানে একটা ডে লাইটে কিরকম মন্দিরটাকে দেখতে। কিছুক্ষণ পর সন্ধে হয়ে যাবে, সন্ধেতে আর্টিফিশিয়াল লাইটে মন্দিরটা কেমন দেখতে লাগে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা, তো সঙ্গে থাকবো। রাত্রের দীঘার জগন্নাথ মন্দিরটা কেমন আপনারা একবার নিজেরাই দেখে নিন। সকালবেলাটা তো আপনারা পুরোটাই দেখে নিয়েছেন। যদি না দেখেন, যদি এখান থেকে দেখছেন, তাহলে স্কিপ না করে পিছনে গিয়ে একবার দেখে নিন। দেখুন, আমি বলবো রাত্রের দিকে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু আরো সুন্দর লাগছে। লাইট পুরো জ্বালানোর পরে, বললাম না, রাত্রের দীঘার জগন্নাথ মন্দিরটা কিন্তু দেখতে পুরো একদম আলাদাই লাগবে, কারণ লাইট দিয়ে এত সুন্দর করেছে। দিন হোক বা রাত, সব সময় কিন্তু ভালো লাগছে। আর একটা কথা, রাত্রে যখনই আসবেন, এটা একটা ইনফরমেশন আপনাদের জন্য, রাত্রে কিন্তু 8টা অবধি এই মন্দিরটি খোলা, তারপরে কিন্তু মন্দিরটি বন্ধ করে দেওয়া হয়। তাহলে যখনই আসবেন 8টার আগে আসার চেষ্টা করবেন, আর যাতে আপনারা ভালোভাবে ঘুরতে পারেন মন্দিরটি। আর এই মুহূর্তে অনলি 6 নম্বর গেটটি খোলা হচ্ছে, বাদ বাকি গেট কিন্তু খোলা হচ্ছে না। মন্দিরের আসলে এটি রিফ্লেকশন, আর এটি হচ্ছে মন্দিরটি। খুব জোরে হাওয়া দিচ্ছে, মানে ঝড়ই উঠেছে বলতে পারেন। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি জগন্নাথ ঘাটে। জগন্নাথ দেবের যে মন্দির আছে, মন্দিরের অপোজিটেই যেই রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই এই ঘাটটি এনারা নতুন প্রতিস্থাপন করেছেন। কিছু এমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছেন, যাতে যারা নিচে থাকবেন তারা যাতে দেখে বুঝতে পারেন। এদিকে গেলে নিউ দীঘা বিচ,
আর এদিক দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে পড়বে হচ্ছে ওল্ড দীঘা বিচ। পিছনে সমুদ্রের গর্জন, আর তার সাথেই আমরা এই মুহূর্তে চলে এসেছি মাসির বাড়ি। আর মাসির বাড়িতে এই জায়গাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে রথ এনে রাখা হবে। আর এখানে সমুদ্রের গর্জন খুবই বেশি। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম মাসির বাড়িতে, ঠিক আছে। আপনারা ইনফ্যাক্ট রাস্তায় আপনারা সাইনবোর্ডও পাবেন যে মাসির বাড়ি লেখা, ঠিক আছে। এখানে আপনারা স্টপ করে পড়ে নিতে পারেন মন্দির নির্মাণের কাহিনী। এই যে মাসির বাড়ি যেখানে আছে সেখানেই যে এখন যে নতুন যে দীঘার জগন্নাথ ধামটা তৈরি হয়েছে সেটা এখানেই হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি যে যে কোনো একটা বড় মন্দির বা যে কোনো একটা বড় ইনফ্রাস্ট্রাকচার করার আগে অনেক কিছু অ্যানালাইসিস হয়, ঠিক আছে। তো সেরকমই অ্যানালাইসিস করে এটা যেহেতু একদম সি বিচের কাছে, ঠিক আছে, এখানে মন্দিরটা করে তোলাটা পসিবল ছিল না। সমুদ্রটা এতটাই ভালো লাগছে, মানে যেহেতু বলে না যে এটা যেহেতু একদম আনএক্সপ্লোর না, মানে মানুষের আনাগোনা খুবই কম, সেই কারণে জাস্ট ঢেউটা একবার দেখুন, ঢেউয়ের গর্জন মানে অপূর্ব। ওই যে ওখান দিয়ে সিঁড়িও করা আছে, আমি বিবেককে বলবো একবার দেখাতে, ওইদিকে সিঁড়িটা দেখো, ওখান থেকে আপনারা নামতেও পারেন। তো চলুন একবার আমরা নেমে দেখি, আসো। এটা হচ্ছে মাসির বাড়ি, যেখানে এনারা আছেন এই মুহূর্তে, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী। তার সাথে আরও মূর্তি আছে এখানে। মা কালী। সমুদ্রের গর্জন তো শুনছেনই, জায়গাটা খুবই সুন্দর করেছে। আর এই দেখুন সমুদ্র, মেরিন ড্রাইভের মতো। এটা হচ্ছে একদম পিসির বাড়ির কাছেই, ঠিক আছে। আপনাদেরকে দেখালাম, আপনারা আসবেন, এখানেও আসবেন, শুধুমাত্র জগন্নাথ দেবের মন্দিরের জন্য নয়, এই পিসির বাড়িটাও একবার ঘুরে দেখে যাবে। দেখুন এটা হচ্ছে ঘাটটা, আর সমুদ্রের গর্জন এখানে অনেক বেশি। তাই জন্যই মনে হয় এনভায়রনমেন্টাল রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল, যাতে এখানে ওই মন্দিরটা তৈরি না হয়। এই বলেই শেষ করছি দীঘার জগন্নাথ মন্দিরের ব্লগটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।